যতগুলো গণতান্ত্রিক নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেছে নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারাভিযান আমাদের চেয়ারম্যান এবং নেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকে শুরু করেছে। ভাই কিছু মানুষ আছেন আপনি ইচ্ছা মতো খারাপ হলো না। ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সিলেটের প্রতি ভালোবাসা সমস্যা নেই। এই আওয়াজ অনুষ্ঠানে এবারও 22 তারিখে আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু হবে সিলেট থেকে। আমরা আপনার আগমনকে সামনে রেখে আমরা সিলেট জেলা এবং মহানগরকে আমরা কাজ শুরু করেছি। এখন কাজ চূড়ান্ত পর্যায়ে আমাদের সেই অগ্রগতি নিয়ে আমরা আপনাদের সাথে কিছু মত বিনিময় করব। আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান দলের চেয়ারম্যান তো বটেই আমাদের জন্য, পাশাপাশি তিনি সিলেটের পরমাত্মীয়। আমরা সিলেটবাসী অতিথি পরায়ণ, অতিথিকে আমরা সম্মান করি, সমাদর করি। সেই হিসাবে আমাদের অতিথি পরম আত্মীয় এবং পাশাপাশি দলের চেয়ারম্যান হিসাবে নির্বাচনী অভিযান এখান থেকে শুরু হবে। এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের ওনার আগমন প্রস্থান পর্যন্ত নির্বিঘ্নে এবং সমাবেশটা সুন্দরভাবে যাতে আমরা করতে পারি তা গণমাধ্যমের কর্মী আমাদের অতীতে যেভাবে আন্দোলন সংগ্রামে আমাদেরকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেই অনুরূপভাবে 22 তারিখের সমাবেশটা সফল করার ক্ষেত্রে আপনারাও আমাদের সহায়ক শক্তি এবং আপনারা হচ্ছেন ফোর্স এইড, যেটা গণমাধ্যম, আপনারাও আমাদের পক্ষে কাজ করবেন এই সমাবেশকে কেন্দ্র করে। আচরণবিধির অনেক বিষয়ে কথা বলা নিষেধ আছে, যার জন্য বললাম না। আমার মনে হয় আমরা বেশি লম্বা করব না। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বাদিকে সিলেট সদর আসনের প্রার্থী এবং আমাদের ডান দিকে উপস্থিত আছেন আপনাদের এই নগরের নির্বাচিত মেয়র এবং সিলেট 4 আসনের আমাদের দলীয় প্রার্থী। এরপরে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমি ছাত্র রাজনীতি সুবাদে যার কাছাকাছি থেকে রাজনীতি করার সুযোগ হয়েছে, নেতা এবং তারপরে জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সহসাংগঠনিক সম্পাদক মির্জা সিদ্দিকী, তারপরে আছেন আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র বীর বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক। এদিকে আমার সহকর্মী সিলেট মহানগর বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসুদ্দিন। তারপরে আছেন আমার আরেক সহকর্মী সহযোদ্ধা সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সিলেট 6 সংসদীয় আসনে
দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, তার পরে আছেন আমাদের মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আজাদ হোসেন চৌধুরী। এইমাত্র আমাদের ব্রিফিংয়ে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, অতি সম্প্রতি অসুস্থ ছিলেন, সুস্থ হয়েই এই কমিটিতে যোগ দেওয়ার জন্য আজকে এসেছেন। আমরা সকলে দোয়া করি ওনার জন্য, কামনা করি ইনশাআল্লাহ উনি সুস্থ হয়েছেন। এখন আমরা শুনবো আমার মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হোসেন ফয়জুদ্দি কিছু বলার পরে বাকিটুকু আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলিয়া চৌধুরী মুন্নি অ্যাডভোকেট, তিনি উপস্থিত আছেন। আমরা অতিথিবৃন্দদেরকে বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ এবং আপনারা যারা গণমাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইনে সাংবাদিক যারাই আছে তাদেরকে জেলা এবং মহানগর আমরা আপনাদের কিছু বলবেন আমাদের মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি প্যানেল সাবেক প্যানেল মাইক্রোফোনটা একটু দিন, বহুত দূরে গেছে ইকরাম ভাই। সকলকে আমরা জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে অতি অল্প সময়ের মধ্যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন। ইতিমধ্যে আমাদের সিলেট জেলা বিএনপি সভাপতি বলেছেন যে আমাদের প্রিয় মানুষ, আমাদের দলের চেয়ারম্যান, যিনি বিগত ১.৫ দশক বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যদিও উনি সেই কৃতিত্বটি নিতে চাননি। উনি বলেছেন এটি সকলের কৃতিত্ব। উনি ২ দশকের পরে সিলেটে আসবেন, সর্বশেষ ২০০৪ সালে এসেছিল। ২০২৬ সেই ২২ তারিখের সমাবেশ দিয়েছেন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং ২ দশকেরও অধিক সময় পরে সিলেটে আসবেন। তো আমাদের এই প্রিয় মানুষটির সেই জনসমাবেশ সফল করার জন্য আমি সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে সকলের উপস্থিতিতে, সকল ধর্ম, বর্ণ, গোত্র, সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আগামী ২২ তারিখে সকাল ১০ ঘটিকার আলিয়া মাদ্রাসার সেই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য নিয়ে আসার জন্য আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা আসলে আপনাদের প্রশ্ন থাকলে সেই বিষয়গুলো
আমাদের এখানে যারা বসছেন তারা দিবেন। তার আগে আমরা অনেক গুরুত্বপূর্ণ নেতারা বা প্রার্থীরাও আছেন যারা হয়তো যেহেতু মত বিনিময় আপনাদের সাথে হয়তো বা সবাইকে আমরা সময় স্বল্পতার জন্য অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না। আমি দুইজন আমাদের নেতা এই 22 তারিখের সমাবেশ সম্পর্কে একটু শুনবো, আর বাকি যাদের কথা বলার সুযোগ করে দিতে পারি না এই যে দুঃখ প্রকাশ করছি জেলা মহানগর পক্ষ থেকে। তাছাড়া আপনাদের প্রশ্নের উত্তরও তারা পার্টিসিপেট করবেন আমাদের বাকি আমি জনাব আরিফুল হক চৌধুরীকে 22 তারিখের তার আগে আমাদের বিভাগীয় সাংগঠনিক টিমের অন্যতম সদস্য আমাদের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিস্টার সিদ্দিক। ধন্যবাদ আপনাদের এই সভা-সভায় বেশি আপনাদের সবার উপস্থিতি আমাদের কাজকে আরো বেগবান করবে। আমাদের আমরা সাধারণ জনগণ এবং সবার কাছে কর্মসূচি করে বস্তুপক্ষে আমাদের চেয়ারম্যান 2005-এ সিলেটে শেষ সফর ছিল ওনার। উনি তখন দলের সিনিয়র যুব মহাসচিব ছিলেন এবং এবার দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম সফর ওনার সারা বাংলাদেশের কোনো জনসভায়। আর আমরা বরাবর আপনারা ইতিমধ্যে শুনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সবসময় আমরা নির্বাচনী কার্যক্রমটা শুরু করি সিলেট থেকে। এবারও এর ব্যত্যয় নয়, সিলেট থেকেই শুরু হচ্ছে আমাদের নির্বাচনী কার্যক্রম। উনি এসে পৌঁছাবেন 21 তারিখে হয়তো বা কোনো এক সময়, আর 22 তারিখে 10টার সময় উনি আজ আমাদের মাঠে যাবেন জিয়ারত শেষে, সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং এর পরপর খুব কম সময়ে আপনারা জানেন সুনামগঞ্জের 5 জন ক্যান্ডিডেট রয়েছেন এবং সিলেটের 6 জন ক্যান্ডিডেট রয়েছেন। তাদের হাতে উনি ধানের শীষের তুলে দিবেন, প্রতীক তুলে দিবেন সেখানে। এরপর উনি বক্তব্য রাখবেন। উনি যাওয়ার পর শুধুমাত্র উনি বক্তব্য রাখবেন। তো আপনাদের মাধ্যমে বক্তব্যের পেছনে ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির সভাপতি এবং মহানগরের সভাপতি আপনাদেরকে ব্রিফ করেছেন, সেটাই আমাদের মূল বক্তব্য। আর আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি। অতীতে যেভাবে আমাদের পাশে ছিলেন এই সফর সুযোগটিকে আগামী দিনেও আপনারা পাশে থাকবেন। আমি সিলেট 6 সংসদীয় আসনে আমাদের প্রার্থী এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক খুব সংক্ষিপ্ত আকারে 22 তারিখের প্রোগ্রাম বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত এবং সাংবাদিক ভাই ইতিমধ্যে আমাদের সভাপতি এবং জেলার সভাপতি এবং মহানগরের সভাপতি বলেই দিয়েছেন মূলত 2004 সালের পরে উনি আর আসেন নাই ছিলেন। এই প্রথম আসছেন প্রায় অনেক 22 বছর বাংলাদেশে আসার পরে প্রথম সভাটি আপনারা আগে 2004-এ যে সভাটি হয়েছিল তখন আমি সভাপতি ছিলাম। সেই সভাটি সাংগঠনিকভাবে আপনাদের সহযোগিতা পেয়েছিলাম আমরা সেই কাজগুলো। আমরা চাই আপনাদের আগের মতো আপনারা এবারও আমাদেরকে সহযোগিতা করেন। শাহজালাল সাহেবের উদ্যোগে আমাদের নেতা ওনার আত্মীয়তা পরমাত্মীয় আমাদের ওনার শ্বশুর বাড়ির দেশে, সেই হিসাবে আমাদের আত্মীয় হিসাবে আপনারা আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করবেন এবং আমাদের উদ্যোগ আসবে। অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের প্রপারলি আমাদেরকে আপনাদের সন্তুষ্ট করতে নাও পারতে পারি। এইসব ব্যাপারগুলো উদ্যোগী হলে আপনারা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজের মনে করে আপনারা একটু আমাদেরকে একটু দেখে আমাদেরকে প্রোগ্রামটিকে সফল করা সাহায্য করবেন। সেটাই আমাদের ধন্যবাদ সবাইকে। আমি 22 তারিখে আমাদের কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে উপস্থাপনা করবেন আমাদের দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট 2 সংসদীয় আসনে প্রার্থী তাহসিনা। আপনারা
তো 22 তারিখে যে চেয়ারম্যান তাকে এটাকে ঘিরে আমরা আসলে 100 বেশি সময় ধরে প্রস্তুতি সেটা আমরা নিচ্ছি। আমরা বিভিন্ন সংসদীয় আসন থেকে আমরা আমাদের লোক সমাজের বিষয়গুলো প্রচারণার মাধ্যমে বা তাদের আশার বিষয়গুলো যে এগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু লাস্ট আবার আমার মনে হচ্ছে যে মানে যানবাহনের অপেক্ষা কেউ করবে না, তার আগেই সমাবেশ স্থলে সবাই উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ। আগের দিন রাত্রেই মানুষের ভিতরে এত উৎসাহ উদ্দীপনা যে আমরা দেখতে পাচ্ছি যে জনসভাটা আসলে অনেক একটি বিশাল জনসভা পরিণত হবে। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে বিষয়ে জনসভা গুরুত্ব হবে এটাকে, কিন্তু শৃঙ্খলা রাখাটা অনেক বেশি জরুরি, অনেক বড়। সবাই শৃঙ্খলাটা রক্ষা করা কষ্টকর আর কষ্টসাধ্য। সেই বিষয়ে প্রত্যেকের জায়গা থেকে যদি সেই শৃঙ্খলার বিষয়টা একটু নিজেরা দায়িত্ব নেন তাহলে আমার মনে ভালো হবে। সেই হিসাবে সাংবাদিক ভাইয়েরা আপনাদের প্রতিও দায়িত্ব থাকবে এই বিষয়গুলো, আপনারাও আমাদেরকে একটু সমর্থন করবেন এবং আপনাদের জায়গা থেকে আপনারা করবেন। আর ইনশাল্লাহ জনসভা সুন্দরভাবে সম্পূর্ণভাবে সম্পন্ন হবে সবার সহযোগিতা, যে সিলেটের সবার সহযোগিতা। একটি বাংলাদেশের অন্যান্য জায়গাতে সিলেটের জনসভাটা একটি ভিন্নধর্মী জনসভা পরিণত হবে বলে বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আমাদের সাবেক মেয়র এবং সিলেট 4 সংসদীয় আসনের দলীয় প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা আরিফ হোসেন মুফতি 22 তারিখ। আমি আজকে আমার এলাকায় আমাদের গাড়ি লাগবে, এটা লাগবে, সেইটার দিকে আমার মনে হয় অপেক্ষা করে সাধারণ জনগণও। কারণ দীর্ঘ 20 বছর পরে, প্রায় 20 বছর পরে উনি সিলেটে আসছে। ওনার আসার প্রেক্ষাপটটা এবার কি, কারণ দীর্ঘ নির্বাচনের পর, বিয়োগের পর, প্রায় সব কিছুর পর এদেশে মানুষের মুখে প্রচেষ্টা করার জন্য যে অধিকার নিয়ে বাংলাদেশে আসে সেই কাজ প্রথম জেলা শহরের মধ্য দিয়ে সারা বাংলাদেশে নির্বাচনে এটা অত্যন্ত আমাদের আমার থেকে শুরু করে তাদের অভিজ্ঞতা এবার তাদের আমরা চিন্তা করলাম যে সকাল 11টা সেটা এখন দেখলাম আমরা যেটা মনে করেছিলাম যে সাধারণ জনসভায় মানুষের আবেগ তার থেকে বেশি 21 তারিখ এর জন্য আমি মনে করি এটা আপনারাও আমাদের পার্ট, আমার মনে হয় আপনারা যদি আমাদের পার্ট আপনাদের আপনারা স্টেজে আপনাদের সম্ভাবনা হয়েছে আপনাদের পরামর্শ থাকে বা আপনাদের আমার মিডিয়ার মাধ্যমে আপনাদের প্রচার সাধারণ মানুষ আমাদের স্থানীয় অনলাইন মিডিয়া যত বেশি আপনারা প্রচার করেন এতে আমার মনে হয় সাধারণ জনগণের মধ্যে আকর্ষ। আশা করি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের 22 তারিখের প্রোগ্রাম সুন্দর সফলতায় আমাদের যে সদর আসনের প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা তিনি 22 তারিখের সমাবেশ সফল করা এবং ওনার দৃষ্টিতে আমাদের কার্যক্রম সবাই বলে ফেলেছি।
জানি, তারিখ জানি, সময় জানি, কার উদ্দেশ্যে আমরা সেখানে যাবো, সবাই সব জানি। আপনাদের সহযোগিতা এখন কেমন? এইভাবে অতীতে গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সমর্থন দিয়েছেন, এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার এই আন্দোলনটি দেওয়া হয় আলিয়া মাদ্রাসা মাঠ সিলেটের একটা বিশাল মাঠ। বিভাগীয় সমাবেশ আমরা করেছি, আপনারা দেখেছেন যে কিলোমিটার ব্যাপী সমাবেশ করেছি মাদ্রাসা মাঠে। ইনশাআল্লাহ এবার তাই হবে আমরা আশা করি। কারণ তিনি যখন প্রথম দিন ঢাকায় নেমেছেন, পুরো দেশ থেকে বলছে তাকে সিলেটের মানুষের অধিকার রাখবে, তারপরে অতিরিক্ত হলো তিনি সিলেটে যাবেন। আর বাংলাদেশকে আগামী দিন মানুষ যেভাবে বিনির্মাণ করতে চায় তার পরিকল্পনাগুলি মানুষের সামনে হাজির করেছে। তাতে ইউথের উন্নতি খেয়ে আপনাদের সমর্থনে আমাদের এই সবার খবরটি আমরা সিলেটের করে পরিকল্পনা করে আপনাদের জন্য আপনাদের কাছ থেকে সেই ভূমিকাটি আমাদের ধন্যবাদ। আপনাদের যদি কোনো